মহিলা যেই মুহূর্তেই নিজের মেয়েকে জন্ম দিল ঠিক সেই সময় তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল। কারণ একই হাসপাতালে একই কক্ষে সে তার স্বামীকে বান্ধবীর সঙ্গে গোপনে দেখা করতে দেখে ফেললো। আর ঠিক তখনই তার কানে সেই সত্য ঢুকে পড়লো যা তার আত্মাকে কাঁপিয়ে দিল। বান্ধবী বলল, তোমার ওই কুৎসিত বউ কখনোই জানতে পারবে না তুমি আমাদের নিষিদ্ধ ফার্টিলাইজ ডিমগুলো তার শরীরে প্রবেশ করিয়েছো। তার গর্ভ থেকে আমাদের সন্তানরা জন্ম নেবে আর সে ওই সন্তানদের মা হয়ে থাকবে। মহিলা বিশ্বাসই করতে পারলো না তার স্বামী এবং বান্ধবী কি সত্যিই এমন নিচু কৌশল চালাতে পারে। তাদের আসল উদ্দেশ্য ছিল একদম স্পষ্ট, সন্তানদের বড় করে তার সম্পদ ছিনিয়ে নেওয়া আর পরে তাকে ছেড়ে তারা প্রকাশ্যে একসাথে থাকা। কিন্তু তারা জানতো না দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই মহিলা তাদের পুরো ষড়যন্ত্র শুনে ফেলেছে। সে ঠিক করলো এই দুই অপরাধীর প্রতিদান সে নিজেই দেবে। পরবর্তী বছরগুলোতে মহিলা অভিনয় করে চললো যেন কিছুই ঘটেনি, কিন্তু মনের গভীরে সে প্রতিশোধের পরিকল্পনা তৈরি করছিল। সে তার মেয়েটিকে রাজকুমারীর মতো লালন পালন করলো, সমস্ত যত্ন আর ভালোবাসা দিয়ে, কিন্তু একই সঙ্গে এমন নিয়ন্ত্রণ রাখলো যাতে মেয়েটি পুরোপুরি মায়ের ওপর নির্ভর হয়ে উঠুক। অন্যদিকে সেই বান্ধবী এখন গুনার নামে ঘরে আসা শুরু করলো। প্রতিবার আনে প্রচুর উপহার, মেয়েটিকে ভালোবাসা প্রদর্শন করে আর স্বামী বারবার বলে, দেখো তোমার গুনামা কতটা ভালো, তুমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ থেকো। নারী শুধু ঠান্ডা হাসি দিয়ে এগুলো দেখছিল। ইতিমধ্যে স্বামী ও বান্ধবী চুপি চুপি তাদের লোমশ বাসনা পূরণ করতে লাগলো। বাথরুম পর্যন্ত মিলিত তারা বুঝলো না যে নারী প্রতিটি মুহূর্তে তাদের উপর নজর রাখছে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। মেয়ে পড়াশোনায় দুর্বল হলেও মা হাল ছাড়েনি। সে মেয়েটিকে বিদেশ পাঠালো এবং পুরো সমাজের সামনে ঘোষণা করলো, যখন আমার মেয়ে ফিরে আসবে আমার সমস্ত সম্পত্তি ও শেয়ার তার নামে হবে। বান্ধবীর চতুর হাসি তখন আরো বিস্মিত হয়ে গেল। সে ভাবলো এত বছরের পরিশ্রম ফল দিয়েছে, কিন্তু নারীর তৈরি জাল ধীরে ধীরে শক্ত হয়ে আসছিল। 3 বছর পর মেয়ে ফিরে এলো। নারী প্রেস কনফারেন্স ডাকলো এবং সবার সামনে তার সম্পত্তি মেয়ের হাতে হস্তান্তর করলো। এই সময় ডিএনএ রিপোর্ট হাতে ধরে বান্ধবী চিৎকার করে ওঠে, এই মেয়ে আসলে আমারই কন্যা, আমি শুধু তার গর্ভ কিছু সময়ের জন্য ধার নিয়েছিলাম। কিন্তু আসল ধাক্কা তখনই লাগলো যখন মেয়েটি নিজেই ঘোষণা করলো, আমি আমার আসল মায়ের কাছে যাব। এবং সেই নারীর হাতে মাত্র $200 দিয়ে বলল, এটাই তোমার পালনের মূল্য। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত একজন আইনজীবী বলল, আমি বাইরের লোক হলেও এই অন্যায় সহ্য করতে পারবো না, আমি তোমাকে তোমার সম্পত্তি ফিরিয়ে দেবো এবং কোর্ট পর্যন্ত নিয়ে যাব। নারী সঙ্গে সঙ্গে ডিভোর্সের কাগজে সই করলো এবং পেছনে ফিরে না দেখেই চলে গেল। কেউ জানতো না 20 বছর আগে থেকেই মহিলার ভেতরে লুকানো একটি রহস্য ছিল যা এখন তার মেয়ের বিয়েতে প্রকাশ পাবে। বিয়ের দিন যখন সমস্ত বড় অতিথি উপস্থিত ছিল, নারী হঠাৎ সামনে এসে বলল, আজ আমার মেয়ের বিয়ে। এখানে শুধু ধনী ও সম্মানিত লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে, তোমরা নিকৃষ্ট মানুষরা এখানে ঢোকার হিম্মত করবে না। সেখানে উপস্থিত সবাই চিৎকার করতে লাগলো, একদম ঠিক বলেছেন। তারপর সবাই বুঝলো নারী নকল নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছে, তাকে দ্রুত বাইরে করতে হবে, না হলে বিয়ের সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। ভিড় রেগে গিয়ে দাঁত নখ বের করলো আর সবাই উপলব্ধি করলো এখন আসল খেলা শুরু হচ্ছে।